বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো শুরুতে দেখলেন গ্রামের প্রাকৃতিক দৃশ্য, ওগুলা রিয়েল ভয়েসটা রাখার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এই যে অনেক দিন পরে আবার ব্লগ নিয়ে হাজির হলাম। তো এটা আগেই করা হয়েছিল, আসলে শরীর অনেক খারাপ ছিল আমার ছেলের, আমার জ্বর ঠান্ডা, তাই এজন্য ভিডিও দেওয়া হয়নি। আর দেখা গেছে এমনিও তো সপ্তাহে একটা ভিডিও দেওয়া হয় আমার। তো আর এই যে এখানে আমার খালা পিঠা বানাচ্ছিল, খালামণি। তো এখানে ব্লেন্ডারে চাল করে নিচ্ছে, ব্লেন্ড করে তারপরে এখানে ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছে। আর এরকম কিন্তু এটা হলো মেরা পিঠা। তো ওইটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আবারও নতুন সাইরিয়ান ব্লগ নিয়ে হাজির হলাম। আর এখানে একটু চুলাতে চালের ফাঁকিটা একটু টেলে নিচ্ছে, মানে এরকম করলে দেখা গেছে পিঠাটা ভালো হয়। তো এই পর্যন্ত যারা আছেন আমাদের সাথে, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল অপশনে একটা ক্লিক করে দেবেন। আপনাদের সময়সূচি অনুযায়ী আপনারা ভিডিওটা দেখতে পারবেন। তো এই যে পিঠাগুলা একটু নেড়ে ঠান্ডা, চালের গুঁড়াটা আর কি নেড়ে ঠান্ডা করা হচ্ছে। এই যে তো এরকম একটু টেলে নিলে দেখা গেছে ভালো হয়। তো এটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ধরনের ব্লগ ভিডিও দেখতে যদি ভালো লাগে তাহলে কিন্তু বেশি বেশি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। তো এই যে এখানে গরম পানি আর কি নিয়েছে, গরম পানি নিয়ে আস্তে আস্তে ডোটা আর কি করে নেবে। এই যে একটু একটু করে দিচ্ছে আর কি করে নিচ্ছে। তো এই যে আসলে এই পিঠাগুলো দেখা গেছে অনেকে মিলে করলে আর কি ভালো হয়। তো এখানে আমার আম্মু আর আমার খালামণি আর কি করছে। আর আমি কিন্তু ওরকম পিঠা বানাতে পারি না, এর আগেও ভিডিওতে আর কি বলেছিলাম। তো আমি এই যে ক্যামেরা আর কি ভিডিও করছি, তার এই যে দেখেন কি সুন্দর করে পিঠা হয়ে যাচ্ছে। এই যে তো আমার খালামণি কিন্তু অনেক আইটেমের আর কি করতে পারে, অনেক ডিজাইনের আর কি করতে পারে। আর এই পিঠাটা বলেন আপনার তরকারি ভর্তা এগুলোর সাথে কিন্তু অনেক খেতে ভালো লাগে। তো আবার এটা মিষ্টিও করা যায়, আবার মিষ্টি ছাড়াও করা যায়। তো এটা আর কি মিষ্টি ছাড়াটা আর কি করছে। তো এই যে দেখেন কি সুন্দর করে আর কি হাতের উপরে আর কি রেখে করতেছে। এই যে একটা একটা করে আর কি করে নিচ্ছে। তো এটা আর কি সমুচার ডিজাইন আর কি দিচ্ছে, সমুচা টাইপের ডিজাইন। বললাম না আমার মানে খালামণি অনেকগুলা আর কি ডিজাইন আর কি পারে। তো এরকম করে নিচ্ছে।
পিঠাগুলা। তো দেখা গেছে আমাদের মানে কুমিল্লা এলাকাতে কিন্তু আপনাদের শীত গরম এগুলা কিন্তু লাগে না, সব সময় দেখা যায় এরকম পিঠা বানিয়ে আর কি খাওয়ানো হয়। অনেক ইয়াতে দেখা গেছে শীতের দিনে আর কি পিঠার খাওয়ার ধুম লাগে বেশি, কিন্তু সব সময় বানায় আর কি খাওয়ায়। আর অনেক সময় দেখা গেছে আমার খালামণিরা আমাদের বাসায় আসলে কিন্তু এরকম পিঠা বানিয়ে আর কি নিয়ে আসে। এই যে এক এক করে দেখেন সবগুলা বানিয়ে নিচ্ছে পিঠাগুলা। এই যে তো আরেকটা পিঠাও আর কি বানানো হয়েছে, ওই পিঠার আর কি দেওয়া হয়নি, ভিডিও করা হয়নি। তো এইটারই আর কি করেছি। দেখা গেছে ওই দুইটা করতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, এই আর কি ব্যাপার। তো আমাদের বউ কিন্তু ওরকম পিঠা বানাতে পারে না আসলে। আমার ভাবি যে ভাইয়ের বউ যে, ও এক মার এক মেয়ে, আমিও কিন্তু এক মার এক মেয়ে। কিন্তু আমাদের দেখা গেছে এরকম অনেক যত্নে বা আদরে মানুষ করেছে, যা দেখা গেছে ঘরের কোনো কাজ করতে হয় নাই, কিংবা প্লেটটা ধুয়েও কিন্তু আমরা কখনো খাইনি, এই আর কি। আর এই যে এটা আমার আম্মু আর কি বানাচ্ছে, এই দুই বোন মিলে আর কি বানাচ্ছে। তার এই আর কি ব্যাপার। অনেক মানে একটা মেয়ে থাকলে আর কি যেরকম আদরে আর কি বড় করে, এই হলো ব্যাপার। তো এই যে দুই বোন মিলে কিন্তু বসে বসে বানাচ্ছে। তো আর আমার ভাই আবার দুষ্টুমি করে বলতেছে যে আমিও বানাবো। তো ওর ইয়াটাও আর কি একটু ভিডিও করে নিয়েছি, এক স্মৃতি হয়ে রইল। তো কিছু কিছু ভিডিও আছে যে দেখা গেছে আপনার ভিউজ হোক আর না হোক, দেখা গেছে এগুলা চ্যানেলে স্মৃতি হয়ে রইল, এই আর কি ব্যাপার। তো এই জন্য আমার ভাইয়ের পিঠার ক্লিপটাও আর কি নেওয়া হয়েছে। তার এই আর কি ও একটু ট্রাই করেছে। তার এই যে এখানে কিন্তু আমার খালামণি কিন্তু পিঠাগুলা দেখা গেছে অর্ধেক আর কি দিয়ে দিবে রাইস কুকারে, আর অর্ধেক আবার এটা হলে পরে আর কি দিবে। তো এর আগের ভিডিওতে আমি আর কি বলেছিলাম, দেখা গেছে ওনারা গ্রামে থাকলেও মানে খড়ি চুলা লার্কি চুলা ওগুলাতে ব্যবহার করে না। তো এরকম রাইস কুকার, তারপর ইলেকট্রিক চুলা, সিলিন্ডার এগুলাতেই আর কি রান্না করে। তো এই যে আমার খালামণি রান্নাঘরটাও একটু আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। এই যে তো এই যে ঢাকার মতনই, গ্রাম যে বোঝা যাবে না, এই আর কি ব্যাপার। আর এই যে দেখেন আমার ছোট ভাই, সে বানাচ্ছে খুব যত্ন সহকারে পিঠাটা। এই যে আমার খালার হাতটা ফলো করছে, ফলো করে দেখা গেছে ও আর কি ওরকমভাবে গুড়ানোর চেষ্টা করছে। আর এই যে তার সেই পিঠা, আর এইটাই পিঠাটা দেখে আমরা কিন্তু খুব হাসছিলাম আর বাইকে খুব চেতাচ্ছিলাম। আর এই যে দেখেন আমার খালামণি আরেকটা ডিজাইনের করেছে, পিঠা বানিয়েছে। তো এইটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো অনেক ডিজাইন আর কি পারে। তো এই আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা লাইক দিয়ে দিবেন। আর এই যে দেখেন সাথে এই পিঠাটাও বানানো হয়েছে, কিন্তু ওই যে বললাম দুইটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, এজন্য একটাই আর কি দেখালাম, এই আর কি। তো এই পিঠাটাও কিন্তু খেতে অনেক মজা। তো দেখা গেছে ওনারা প্রায়ই আমাদের বাসায় এটা আসলে নিয়ে আসে ওই পিঠাটা। তো আর এটাকে বলে কুমিল্লার ওইখানে আর কি মেরা পিঠা বলে এই পিঠাটাকে। তার এটা ভর্তা বলেন, তরকারি বলেন, মাংসের তরকারি বলেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এই আর কি খাওয়ানো হচ্ছে, এই হলো ব্যাপার। তো এই যে মা ছেলে অনেক দিন অসুস্থ ছিলাম, তাই কিন্তু ভিডিওটা দিতে একটু লেট হয়ে গিয়েছে। তো এই আর কি। আর এই যে দেখেন আমার খালার বাসার মসজিদটা দেখতে কতটা সুন্দর লাগছে।
রাতের বেলা কিন্তু এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো এই আর কি। তো এই পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে আছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটায় লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাদের কিন্তু পৌঁছে দেবে অনেকের কাছে। তা প্লিজ আপনারা বেশি বেশি করে লাইক করে দিবেন। এই আর কি। তো আজ এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ। এই যে কথা বলতে বলতে কিন্তু পুরাটা মসজিদটাই আমি দেখিয়ে নিলাম।